124 नंबर श्लोक। प्रेमामृते तृप्त क्षुधा कृष्णा नहीं बाधे, क्षीर इच्छा হইলতা হে মানে অপরাধে। তো এটা কৃষ্ণদাস কবির গোস্বামী লিখছেন যে তিনি প্রেমামৃত আস্বাদন করে তৃপ্ত, তার খিদা তৃষ্ণা নেই। খিদা তৃষ্ণার লোভে পড়ে যে তিনি ক্ষীর খাওয়ার ইচ্ছা আছে তা নয়, ভগবান জন্য ক্ষীর খাওয়ার ইচ্ছা হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তিনি অপরাধ বলে বিবেচনা করছেন। তা সত্ত্বেও হ্যাঁ, তার বিচার এটা অপরাধ। তো ভগবানের ভোগ যখন রন্ধনশালা থেকে ভোগ মন্দির নিয়ে যাওয়া হয়, তখন তার ঢেকে নিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এইভাবে নিয়ে যাওয়ার কারণ হচ্ছে তা যেন কেউ দেখতে না পায়। যারা ভগবত ভক্তির পন্থা সম্পর্কে অবগত নয়, তারা ওই ভোগ খাওয়ার বাসনা করতে পারে এবং তার ফলে অপরাধ হয়ে যাবে। কারণ ভগবান কাছে যায় না, পৌঁছায় না, তার আগে দেখে হয়তো তার লোভ হয়ে গেল। তাই কাউকে তা দেখতে পর্যন্ত দেওয়া হয় না, কিন্তু যখন তা শিব বিগ্রহের সামনে আনা হয় তখন সেই ঢাকনা অবশ্যই খুলে ফেলতে হয়। ভগবানকে নিবেদিত সে ক্ষীর কথা শুনে মাধবেন্দ্র পুরী তার অল্প একটু আস্বাদনের ইচ্ছা করেছিলেন, যাতে তিনি তার গোপালের জন্য তেমনি ক্ষীর তৈরি করতে পারেন। কিন্তু মাধবেন্দ্র পুরী এতই নিষ্ঠাপরায়ণ ছিলেন যে তিনি সেটিকেও অপরাধ বলে বিবেচনা করেছেন। যদিও এটা অপরাধ নয়, তবুও তিনি অপরাধ বলে বিবেচনা করেছিলেন। তাই কাউকে কিছু না বলে তিনি সেই মন্দির থেকে চলে গিয়েছিলেন। এই কারণে পরমহংস গণকে বলা হয় বিজিত সদ্গুণ। তিনি অবশ্যই কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য, মাশ্চর্য, আহ, খিদা তৃষ্ণা এসব জয় করেছে। গ্রামের শূন্য হাটে বসি করেন কীর্তন, এথা পূজারি করাইল ঠাকুরে শয়ন। তারপরে মাধবেন্দ্র পুরী শূন্য হাটে, তো হাট টাট সব গুটিয়ে চলে গেছে, রাত্র হয়ে গেছে, সেখানে বসে তিনি কীর্তন করছেন। তার মধ্যে পূজারী, গোপীনাথের পূজারী গোপীনাথকে শয়ন দিতে গেলেন। মাধবেন্দ্র পুরী যদিও আহার ও নিদ্রায় স্পৃহা ছিল না, কিন্তু মহামন্ত্র কীর্তন তার উৎসাহ ছিল সাধক ভক্তের মতো। মহামন্ত্র করে মানুষ উন্নতি লাভ করে, কিন্তু যদি উন্নত হওয়ার পরেও মহামন্ত্র কীর্তন করছে। আমাদের যেরকম আহার নিদ্রা স্পৃহা, তার স্পৃহা নেই, তার নামে হরি নামে স্পৃহা। আমাদের খিদা লাগলে, ঘুম লাগলে আর জপে মন থাকে না, আর তিনি জপ করলে আহারে আর নিদ্রায় মন থাকে না। বুঝছেন? মহামন্ত্র কীর্তনে তার পরম মহৎ পরমহংসচিত উদাসীনতা ছিল না। মহামন্ত্র কীর্তন জানতে খুব আগ্রহী ছিলেন। পরমহংসরা যেরকম কোনো কিছুর প্রতি আসক্ত নেই, উদাসীন, কিন্তু ইনি পরমহংস স্তরে মহামন্ত্রের প্রতি আসক্ত ছিলেন, সেটা উদাসীন ছিলেন না। এর থেকে বোঝা যায় যে পরমহংস স্তরের ভগবত ভক্ত কীর্তন ত্যাগ করে না। পরমহংস স্তরে চলে গেছে, সব ত্যাগ করেছে, ওর নাম কীর্তন করে ত্যাগ করেছে, না সেটা হবে না। ছিল হরিদাস ঠাকুর এবং গোস্বামীরাও সংখ্যা পূর্বক হরিনাম
কীর্তন করতেন। সংখ্যা পূর্বক, সংখ্যা পূর্বক নতি গান, উম, কীর্তন করতেন, প্রণাম করতেন, এসব করতেন। তা সংখ্যা ভাবে, সংখ্যা নেই। তাই জপমালায় নাম জপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনকি পরমহংস স্তরেও জপ করা উচিত, জপমালা দিয়ে জপ করা উচিত। কিন্তু লোকেরা বললে, কিছু কিছু লোক, কি কি এটা আছে, হুম, মালা জপে শালা, কর জপে করে জপে ভাই, মনে মনে যে জপে তার বলিহারি যায়। কেউ মালা দিয়ে জপ করে, কেউ কর রেখা দিয়ে জপ করে। তো তাকে নিকৃষ্ট করে, যারা মনে মনে জপ করে তাকে খুব মহিমা বর্ণনা করা হয়েছে। অবশ্যই এটা মহিমা জিনিস, কিন্তু সবাই তো মনে মনে জপ করতে পারবে না। কিন্তু এই কথা দোহাই দিয়ে লোকেরা জব বন্ধ করে দিয়েছে, জব নাই। আমরা কাউকে বলে আপনি কি জব করেন, ভগবান নাম নেন? হ্যাঁ, সবসময় ভিতরে জব জব চলছে আমার, সবসময় ভিতরে জব চলছে। ধোকাবাজ কথা বলে। সেই উন্নত স্তরে গেলে সবসময় মনের মধ্যে ভগবানের জপ করা যায়, ভগবান চিন্তন করা যায়। যেখানে বলা হচ্ছে যে উন্নত স্তরে, পরমহংস স্তরে গেলেও তারা কীর্তন করতে থাকে, কীর্তন ত্যাগ করবে। হরিদাস ঠাকুর কি ছিল? পরমহংস ছিলেন না? তিনি সংখ্যাপূর্বক জপ করছিলেন। হরিদাস ঠাকুর, গোস্বামীরাও সংখ্যাপূর্বক হরিনাম কীর্তন করছেন। তাই জপমালায় নাম জপ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এমনকি পরমহংস স্তরেও গুরুত্বপূর্ণ। হুম, মালা জপে শালা, করে জপে ভাই বললে হবে? সবাইকে মালা দিয়ে জপ করতে হবে। মন্দির অভ্যন্তরে অথবা বাইরে যে কোনো জায়গায় হরিনাম করা যায়, তার জন্য কোনো দেশকাল পাত্রের বিচার নাই। নাম নামকারী বহুধা নিজ সর্বশক্তি তত্রার্পিতা নিয়মিত স্মরণে ন কাল। ভগবানের নাম করতে দেশ কাল পাত্রের বিচার, যে কোনো স্থানে, যে কোনো সময়, যে কোনো ব্যক্তি ভগবানের নাম করতে। তো মাধবেন্দ্র পুরী শূন্য হাটে বসে তিনি কীর্তন করছেন। শ্রী শ্রীনিবাস আচার্য ষড়গোস্বামী অষ্টাকে লিখেছেন, নাম গান নতিভি, নাম গান নতিভি প্রণাম, পরমহংস ভক্ত সর্বদাই হরিনাম কীর্তন ও ভগবানের সেবায় যুক্ত থাকবেন। কেন ভগবানের দিব্য নাম কীর্তন তা প্রেমময় সেবা অভিন্ন। শ্রীমদ ভাগবতে বর্ণনা করা হয়েছে যে সপ্তম অধ্যায়, সপ্তম স্কন্ধ, পঞ্চম অধ্যায় 23 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে যে ভগবত ভক্তি অনুশীলন করার 9টি পন্থা রয়েছে। শ্রবণম, কীর্তনম, বিষ্ণু স্মরণম, পাদ সেবনম, অর্চনম, বন্দনম, দাস্য সখ্য আত্মনিবেদন। পাদ সেবনম, অর্চনম, বন্দনম, দাস্য সখ্য আত্মনিবেদন। নববিধা ভক্তি পুংসা পিতা বিষ্ণু ভক্তি চেতন অবলক্ষণা ক্রিয়তে ভগবতী অধা তৎমন্যে অধিতম উত্তম। যদিও এই পন্থাগুলি পরস্পর পরস্পর থেকে ভিন্ন বলে মনে হয়, কিন্তু কেউ যখন চিন্ময় স্তরে অধিষ্ঠিত, তখন দেখা যায় সেগুলি অভিন্ন। কীর্তন, শ্রবণ, কীর্তন এসব আলাদা আলাদা মনে হয়, কিন্তু চিন্ময় দৃষ্টিভঙ্গি থেকে সবটাই সমান। এই নববিধা ভক্তির যেমন একটাই যদি পালন করে কেউ দৃঢ়তার সঙ্গে, সে ভগবানকে পাবে।
ভগবত প্রেম পাবে, একটা যে কোনো একটা করলে। আর সবটা করলে তো কোনো কথাই নেই, অম্বরীশ মহারাজ যেরকম আহ, সমস্ত কিছু ইন্দ্রিয়কে তিনি ভগবত সেবায় লাগাছিলেন। হুম। তো সেই চিন্ময় স্তরে শ্রবণ কীর্তন স্মরণ বন্দনা সব একই জিনিস। যেমন শ্রবণ কীর্তন অভিন্ন, তো কীর্তন অথবা শ্রবণ থেকে স্মরণ অভিন্ন। শ্রবণ কীর্তন অভিন্ন এবং স্মরণ অভিন্ন। তেমন এই বিগ্রহের অর্চনা ও কীর্তন শ্রবণ অথবা স্মরণ থেকে অভিন্ন। শ্রবণ অথবা স্মরণ থেকে অভিন্ন বিগ্রহ অর্চনা। ভক্তের কর্তব্য হচ্ছে এই 9টি পন্থা অবলম্বন করা। আরেকটি যদি অনুশীলন করা হয়, ভক্তের কর্তব্য হচ্ছে এই 9টি পন্থা অবলম্বন করা, কিন্তু তার একটিও যদি অনুসরণ করা হয় তাহলে পরমহংস স্তর লাভ করে ভগবত ধাম ফিরে যাওয়া যায়। নববিধা ভক্তের 9টি অঙ্গ সবকটি যদি আমরা অভ্যাস করি তাহলে খুব ভালো। তাহলে এমনি যদি একটাই অঙ্গ আমরা অভ্যাস করি, শ্রবণম, কেবল শ্রবণ করে পরীক্ষিত মাঝে উদ্ধার পেলেন। কীর্তনম, সুখদেব গোস্বামী কীর্তন করে উদ্ধার পেলেন। স্মরণম, প্রহ্লাদ মহারাজ স্মরণ করে উদ্ধার পেলেন। পাদ সেবনম, কে লক্ষ্মীদেবী মনে হয়, পাদ সেবনম। বন্দনম সক্ষম, দাস্যম, আত্মনিবেদনম, এর এক একটা দৃষ্টান্ত রয়েছে। যদিও এই পন্থাগুলি পরস্পর পরস্পর থেকে ভিন্ন বলে মনে হয়, কিন্তু তার চিন্ময় স্তরে অধিষ্ঠিত, তখন দেখা যাচ্ছে এগুলো সব অভিন্ন। সবার লক্ষ্য, সবার উদ্দেশ্য একটাই, শ্রবণ কীর্তন করো, স্মরণ করো যা কিছু ভগবান। তাই সেগুলি হচ্ছে অভিন্ন। যেমন শ্রবণ কীর্তন অভিন্ন, অর্থাৎ কীর্তন এবং কীর্তন অথবা স্মরণ থেকে শ্রবণ থেকে স্মরণ অভিন্ন, তেমনি বিগ্রহ অর্চনা ও কীর্তন অথবা শ্রবণ অথবা স্মরণ থেকে অভিন্ন। বিগ্রহ কীর্তন, বিগ্রহ অর্চনটা, কীর্তন স্মরণ সব থেকে সেটা অভিন্ন। ভক্তের কর্তব্য হচ্ছে এই 9টি পন্থা অবলম্বন করা। তার একটিও যদি অনুশীলন করা হয় তাহলে পরমহংস স্তর লাভ করে ভগবত ধামে ফিরে যেতে পারে। নববিধা ভক্তির যে কোনো একটি যদি অবলম্বন করে সে জীবনে সিদ্ধি পাবে। আর যদি 9টাই করে তাহলে তো কোনো কথাই নেই। নিজ কৃত্য করি পূজারি, করিল শয়ন, স্বপনে ঠাকুরে আসি বলিলা বচন। তো পূজারি, গোপীনাথের পূজারি ও সেবাটাও সম্পন্ন করে, রাত্রিরে এসে কি করেছেন না, শয়ন করে দিয়েছেন। আর স্বপ্নে ঠাকুর আসি বলিলা বচন। আর স্বপ্নতে তো এসে গোপীনাথ তাকে বলছেন, উঠ পূজারি কর দ্বার বিমোচন, ক্ষীর এক রাখিয়াছি সন্ন্যাসী কারণ। তো ভগবান বলতে, হে পূজারি উঠা, দ্বার খোলো, আমি মাধবেন্দ্র পুরী নামক এক সন্ন্যাসীর জন্য এক পাত্র ক্ষীর রেখে দিয়েছি। ধরার অঞ্চলে ঢাকা এক ক্ষীর হয়, তোমরা না জানিলা তাহা আমার মায়ায়। আমার বসনাঞ্চলের আড়ালে আমি এক পাত্র ক্ষীর ঢেকে রেখে দিয়েছি। আমার মায়ার প্রভাবে কেবল তা আহ প্রভাবে তোমরা তা দেখতে দেখতে পারো না। মাধবপুরী সন্ন্যাসী আছে হাটেতে বসিয়া, তাহাকে তো এই ক্ষীর শীঘ্র দেহ লিয়া। মাধবেন্দ্রপুরী নামে এক সন্ন্যাসী শূন্য হাটে বসে আছে, তো তোমরা গিয়ে তাড়াতাড়ি শীঘ্র এই ক্ষীর তাকে দিয়ে আসো।
ସ୍ୱପ୍ନ ଦେଖି ପୂଜାରୀ ଉଠି କରିଲା ବିଚାର, ସ୍ନାନ କରି କପାଟ ଖୋଲି মুক্ত কইলা দ্বার। তো স্বপ্ন দেখে পূজারি উঠেছে, হ্যাঁ, তৎক্ষণ উঠেছে, আসলে বিচার করছে কি স্বপ্ন দেখলাম একটা। তবে স্নান করে কপাট খোলে, মন্দিরে প্রবেশ করেছে, স্নান করে কপাট খুলে মুক্ত করলে দ্বার, দ্বার খুলে মন্দিরে প্রবেশ করেছে। ধরার আঁচল তলে পাইল সেই ক্ষীর, স্থান লেপি ক্ষীর লয়া হইল বাহি। তো পূজারী দেখলো গোপীনাথজির কথা মতো পূজারী মন্দিরে গিয়ে দেখলেন যে গোপীনাথের বসনাঞ্চলের আড়ালে এক পাত্র ক্ষীর রয়েছে। তখন জীব তখন ক্ষীর অপসারণ করে সেই স্থানটি গোমেয় দিয়ে লেপন করে পূজারী মন্দিরে থেকে বার হলেন। ধার দিয়া গ্রামে গেলা সেই ক্ষীর লয়া, হাটে হাটে বলে মাধব পুরীকে চাহিয়া মন্দির দরজা বন্ধ করে কি করলেন, না সে ক্ষীর পাত্র নিয়ে হাটে গিয়েছেন, আর সেখানে গিয়ে মাধবেন্দ্রপুরকে খোঁজ করছেন। ক্ষীরলহ এই, যার নাম মাধবপুরী, তোমার লাগি গোপীনাথ ক্ষীর কইল চুরি। ক্ষীরপূর্ণ পাত্র নিয়ে পূজারী হাটে গিয়ে শূন্য হাটে উচ্চস্তরে চিৎকার করলেন, যার নাম মাধবেন্দ্র পুরী, তিনি দয়া করে এই ক্ষীর গ্রহণ করুন, আপনার জন্য গোপীনাথ এই ক্ষীর চুরি করে রেখেছেন। তো ও বিরাট তত্ত্ব। এই শ্লোক কালকে আমরা পাঠ করবো 133। ক্ষীর লহ এই, যার নাম মাধবেন্দ্র পুরী, তোমার লাগি গোপীনাথ করলো ক্ষীর চুরি। এই তাৎপর্য কালকে আমরা পড়বো। তো শ্লোকে বলা আছে, ক্ষীরপূর্ণ পাত্রটি নিয়ে পূজারী উচ্চস্বরে বলতে লাগলেন, যার নাম মাধবেন্দ্র পুরী, দয়া করে এই ক্ষীর গ্রহণ করুন, আপনার জন্য গোপীনাথ এই ক্ষীর তৈরি করেছে। তো সেই দিন থেকে তার নাম হলো কি, ক্ষীরচোরা গোপীনাথ। যেহেতু তার ভক্তের জন্য তিনি ক্ষীর তৈরি করেছিলেন। তো সে কথা আমি বললি যে ভগবত ধামে যা হচ্ছে সব এখানে সবকিছু আছে, বা এখানে যা কিছু আছে ভগবত ধামে চা দেবো। যেহেতু জড়জগৎটা ভগবত ধামের বিকৃত প্রতিফলন, এখানে মানুষ চুরি করে, ভগবত ধাম ভগবান আর চুরি করেন, সেখানে চুরি না থাকলে এখানে চুরিটা হতো না। কিন্তু পার্থক্যটা হচ্ছে, এখানে কেউ চুরি করলে তাকে পুলিশ বেঁধে জেলে পুরাই দেবে, কারাগারে। আর ভগবান যখন চুরি করে তাকে জেলে ভরানো তো দূরে থাকুক, সেই চুরি লীলা শ্রবণ করে এই সংসার কারাগার থেকে আহ, জীব মুক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, আগামীকাল তোমার 133 নম্বরের আহ, তাৎপর্য অধ্যয়ন করে শ্রবণ করো। ঠিক আছে, এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, ভজন বলিয়া সবে বল হরি 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 বল। কোনো প্রশ্ন আছে কার? ঠিক আছে, তাহলে বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরি বল। হরে কৃষ্ণ, মানুষ তো আউট হয়ে গেছেন।